আমরা মুসলিম হিসাবে আমাদের ইসলামিক পরিভাষা বা কোরআন হাদিসের যে পরিভাষাগুলি আছে সেগুলি ব্যবহার করা। আমাদের উঠতে বসতে খাইতে শুইতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফি আমানিল্লাহ, ইন্নালিল্লাহ এই সমস্ত ব্যবহারগুলো ব্যক্ত করা বা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই সমস্ত শব্দগুলি ব্যক্ত করা বিভিন্ন ক্ষেত্র আছে যে ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করতে হয়। তো আমরা এখন পশ্চিমা বিশ্বের প্রতি এতটা আকৃষ্ট হয়েছি যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলামিক বা শরঈ পরিভাষা বাদ দিয়ে আমরা তাদের পরিভাষাগুলো ব্যবহার করছি। যেমন দেখেন, রাষ্ট্রীয় পর্যায়েও আমরা তাদের পরিভাষাগুলো ব্যবহার করছি। মুসলমান হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। কিন্তু এখন দেখেন, রাষ্ট্রীয় পর্যায়েও আমাদের ডিফেন্সের যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের নিয়ম করে দিয়েছে যে ওই সালাম টালাম কিছু লাগবে না, ওই চড় লাথি দিয়ে একটা সেলুট দেওয়া। একজন সম্মানিত মানুষ আসলো, তাকে কি এক আজব নিয়ম যে একটা চড় একটা লাথি এটা দিয়ে তাকে সেলুট দেওয়া বা সম্মান দেওয়া। তারপরে কারো শোকে যদি শোকাহত হয় তাহলে আমাদের দেশের ভিতরে দেখা যায় যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে থেকে নীরবতা পালন করে। এই নীরবতা পালন করা এটা কিন্তু মুসলমানের কৃষ্টি কালচার নয়। এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার দিন দেখলাম, যখন জুলাই আন্দোলনে শহীদদের জন্য নীরবতা পালন করছে সবাই, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। এভাবে প্রমোট করাই উচিত ইসলামকে বা শরিয়াতকে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, মুফতি আমিনী রহিমাহুল্লার জামাতা, উনি হাত তুলে দোয়া করছেন। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য উনি হাত তুলে দোয়া করছেন। এখানে নীরবতা পালন করে কি হবে? একজন মুসলমান শহীদ হয়েছে, একজন মুসলমান কবর চলে গেছে। খোদার কসম করে বলতেছি, আপনারা সারা জীবন নীরব হয়েও যদি দাঁড়িয়ে থাকেন না কেন, একটা কানা কড়ি সুয়াবো তার আমল নামায় যাবে না, তার কবরে যাবে না, কোনো লাভ হবে না। একমাত্র ওই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার দিন মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ ওই যে হাত তুলে যেটুক, খুদার কসম করে বলতেছি, খুদার কসম করে বলতেছি, ওই হাত তুলে যেটুক দোয়া করেছে ওই অতটুক দোয়াই, অতটুক সুয়াবি ওই জুলাই আন্দোলনের শহীদদের জন্য পৌঁছেছে। আপনার ওই নীরবতা কখনো পৌঁছায়। নীরবতা এটা কোথা থেকে পেয়েছে? এটা সম্পূর্ণ পশ্চিমা কালচার। পশ্চিমা কালচারকে আপনি নিজে করতেছেন, আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এই পশ্চিমা কালচারগুলো আমাদেরকে ছাড়তে হবে। আমাদেরকে এখন একজন মানুষের সঙ্গে দেখা হলে হাই হ্যালো, তারপর ওকে, বাই বাই, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়। গুড বাই, বিদায়ের সময় টাটা, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা হয়। কেন? ইসলামী পরিভাষা কি আমাকে শব্দ দেয়নি? বরঞ্চ সব জায়গায় আমাকে দুয়া শিখিয়েছে, আমাকে দুয়া। সব জায়গায় ইসলামী পরিভাষা, ইসলামের পরিভাষাগুলো কত সুন্দর। বাই বাই, চলে যাওয়ার সময় বাই বাই, মানে আর জীবনে আসবো না, আমি এখান থেকে বাই বাই হয়ে গেলাম, আমি আর জীবনে এখানে ফিরবো না। ওকে, মানে একেবারে ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। এই সমস্ত পরিভাষাগুলো আমাদেরকে বাদ দিতে হবে। হাই হ্যালো আমাদেরকে বাদ দিতে হবে। এখানে মুসলমান হিসাবে আমি ব্যবহার করব, আমার যদি হাই হ্যালো করতে কাউকে মনে চাই, সুন্দর সাবলীলভাবে আসসালামু আলাইকুম, একটু লম্বা করে যদি দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলা শরীয়তের মাধ্যমে মুসলমানকে জানাই দিয়েছেন। এখানে হাই হ্যালো, বিশেষ করে মেসেঞ্জারে বা বিভিন্ন জায়গায় দেখি লেখালেখি যখন হয়, হাই হ্যালোর সরাসরি সব জায়গায়। কেন? ওখানে আসসালামু আলাইকুম এটার সরাসরি করা যায় না? আসসালামু আলাইকুম এর সরাসরি করলে মান সম্মান যায়। আপনি আসসালামু আলাইকুম যখন লিখবেন মেসেঞ্জারে, যেখানেই লিখেন না কেন, আপনি মুখে তো একবার বলছেন আসসালামু আলাইকুম,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে 90টা নেকি দান করছে আসসালামু আলাইকুম বলার জন্য। আপনি হাই হ্যালো বললে আল্লাহ তাআলা আপনাকে কয় নেকি দিয়েছেন, কোথা থেকে আপনি দেখাতে পারবেন যে আপনাকে একটা নেকিও আল্লাহ তাআলা দিয়েছে? না, জীবনেও কোনো দিন একটা নেকি দেবে না। ইসলামী শরিয়াত আমাদেরকে কত সুন্দর জিনিস শিখাইছে যে হাই হ্যালোর দরকার নেই, ওখানে ব্যবহার করেন আসসালামু আলাইকুম। ওকে, ওকে শব্দ ব্যবহার করে। এই ওকে শব্দর অনেক বড় একটা লম্বা ইতিহাস আছে, ওই ইতিহাসটার দিকে আমি যাব না। এই ওকে শব্দটা কোন জায়গার থেকে আসছে, এই ওকে শব্দটার অনেক বড় লম্বা ইতিহাস আছে। ইনশাআল্লাহ যদি কোনো দিন সুযোগ হয় আলোচনা করব। এই ওকে শব্দ ব্যবহার না করে ইনশাআল্লাহ, ওকে এটা সাধারণত ব্যবহার হয় ভবিষ্যতে করব বা ভবিষ্যতে করার আশা আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকালের জন্য ওকে ব্যবহার হয়। এই ওকে ব্যবহার না করে ইসলামী পরিভাষা শরিয়াত আমাকে কত সুন্দর শব্দ শিখিয়েছেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই, কত সুন্দর শব্দ। এটা যারা বুঝে, এটা যাদের মাথার ভিতরে গবর পুরা নেই তারা অবশ্যই অবশ্যই বুঝবে। যাদের মাথার ভিতরে অনেক নাস্তিক বেঈমানেরা এটা শুনে পাগল হয়ে যাবে যে হুজুর এখানে তালেবানি শব্দ ব্যবহার করতেছে, বা এখানে ইসলামী শরিয়াত আমাদের ঘাড়ের উপরে চাপাই দিচ্ছে। তুমি তো ইসলামকে ঘৃণা করো, কিন্তু তুমি তো নাস্তিক না, তুমি আস্তিক। তুমি ইসলাম ধর্মে বিশ্বাস করো, সবাই তো আর নাস্তিক না। তারপরেও গায়ে কেন আগুন লেগে যায়? এখানে ওকের জায়গায় ইনশাআল্লাহ ব্যবহার করেন যে আল্লাহ যদি চাই। তুমি জীবনে কোনো দিন পারবে আল্লাহ যদি না চাই কোনো কাজ করতে, কোনো কাজের সমাধা করতে? আল্লাহ যদি না চাই, বা তোমাদের ভাষায় বলি সৃষ্টিকর্তা যদি না চাই, গড যদি না চাই, জীবনে কোনো দিন তুমি সেই কাজগুলো করতে পারবে না, পারবে না। এর জন্য ওকে বাদ দিন, ওকে বাদ দিয়ে এখানে ইনশাআল্লাহ ব্যবহার করুন। বাই বাই বা টাটা, এই বাই বাই টাটা দেয় মানে আমি আর জীবনেও ফিরবো না এখানে, তোমাকে বা তোমাকে একেবারে বাই বাই দিয়ে দিলাম, তুমি একেবারে হারিয়ে যাও, তোমার সঙ্গে জীবনেও দেখা হবে না। এটা বাদ দিন, এখানে ব্যবহার করুন ফি আমানিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার আমান বা আল্লাহ তাআলার সংরক্ষণের মধ্যে বা আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরের ভিতরে আবৃত হয়ে যাও, বা তুমি আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরের ভিতরে থাকো। এই দোয়াটা আমি করে দিলাম, কত সুন্দর দোয়া, ফি আমানিল্লাহ। কিন্তু এখানে ব্যবহার করতেছে বাই বাই টাটা, এই ব্যবহারগুলো করতেছে। এটা পশ্চিমা কৃষ্টি কালচার, মুসলমানের কৃষ্টি কালচার। ধরুন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দা হিসেবে উত্থিত হতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে উত্থিত যদি হতে চান, তো মুসলমানের পরিভাষা ব্যবহার করুন, পশ্চিমাদের পরিভাষাগুলো ছাড়ুন। গ্রেট, কোনো বড় কিছু করলে বা বড় কিছু হয়ে গেলে ওখানে বলে গ্রেট। একেবারে কি এক শব্দ ব্যবহার করছে যে আমি একেবারে ইংরেজ ফ্রিঙ্গি, আমি একেবারে আধুনিকতার ছোঁয়ায় আধুনিকায়ন হয়ে গেছি, বা আমি কি আধুনিক বা প্রগতিশীল, আমি বিরাট প্রগতিশীল হয়ে গেছি। ওখানে গ্রেট ব্যবহার না করে ওখানে ইসলামী শরিয়াত যে শব্দটা শিখাইছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা ব্যবহার করুন। ওখানে গ্রেট ব্যবহার করবেন না। কোনো মুসলমান গ্রেট ব্যবহার করতে পারে না, মুসলমান ওখানে ব্যবহার করবে সুবহানাল্লাহ, যে সমস্ত পবিত্রতা আল্লাহর। এরকমভাবে ইসলামী পরিভাষা ব্যবহার করবে। কোনো বড় কিছু দেখলে, আশ্চর্যজনক কিছু দেখলে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর শব্দ, আল্লাহর নাম এর ভিতরে আছে। আজকে মুসলমান আল্লাহর নাম যার ভিতরে আছে সেটা ব্যবহার করতে চায় না, মুখ দিয়ে ঠক করে বাহির হয়ে যায় গ্রেট। কেউ কোনো কিছু খুব একটা সুন্দর কাজ করছে, ওখানে ব্যবহার করছে ফাইন বা নাইস, এই শব্দগুলো ব্যবহার করে। ফাইন, নাইস এটা ব্যবহার না করে ওখানে আলহামদুলিল্লাহ ব্যবহার করা যাবে না। এটা মুসলমানের পরিভাষা। আলহামদুলিল্লাহ এটা মুসলমানের পরিভাষা, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এর ভিতরেই কিন্তু ফাইন, নাইস, আরও যত শব্দ আছে সবগুলো কিন্তু এর ভিতরে আছে। ফাইন, নাইস সব কিছু এর ভিতরে আছে।
যে এই ফাইন নাইস হওয়ার কারণেই আমি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ। কত সুন্দর ইসলামী পরিভাষা। কিন্তু আমরা আমাদের এখন হুজুরদের মুখ থেকেও, আলেম ওলামাদের মুখ থেকেও আসতেছে ফাইন, নাইস, এ সমস্ত শব্দগুলো ব্যক্ত হচ্ছে। নাইস বাদ দিয়ে মাশাআল্লাহ ব্যবহার করি, নাইস বাদ দিয়ে মাশাআল্লাহ এটা ব্যবহার করি। কত সুন্দর ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা দিয়েছে। থ্যাঙ্কস, কাউকে কোনো কাজে খুশি হলে আমরা সঙ্গে সঙ্গে বলি থ্যাঙ্কস। কেন থ্যাঙ্কস না বলে ওখানে ইসলামী পরিভাষা ব্যবহার করি? জাযাকুমুল্লাহ বা জাযাকাল্লাহ এরকমভাবে ব্যবহার করি ইসলামী পরিভাষার শব্দগুলো। কেউ কোনো জিনিস ভুল হয়ে গেলে, কোনো কিছু হয়ে গেলে সরি 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 এই শব্দটা ব্যবহার করে, সরি শব্দটা ব্যবহার করে। সরি মানে কি? দুঃখিত। তো ওখানে সরি শব্দটা না ব্যবহার করে আমি যদি ওখানে বলি ইন্নালিল্লাহ, কত সুন্দর শব্দ। আসলে এটা হলো পারিবারিক শিক্ষা, আমাদের পরিবার থেকে এটা শিক্ষা নেই। আমার আজ থেকে 10 থেকে 12 বছর আগে একটা ঘটনা মনে পড়ে, আমি না বললেই পারছি না। আমি ভুলাতে তাবলিগে ছিলাম। তো একদিন মোটরসাইকেলে যাওয়ার সময় একটা মেয়ের ব্যাগের যে ওই যে আংটা থাকে, ওই আংটার সঙ্গে মোটরসাইকেলের হাতলের সঙ্গে বেঁধে গেছে। তো ওই ব্যাগটা বেঁধে যাওয়ার কারণে পড়ে গেছে। তো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে ব্যবহার করতেছে ইন্নালিল্লাহ। আমি আশ্চর্য হয়েছিলাম। মেয়েটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু পারিবারিক শিক্ষা এত সুন্দরভাবে দিয়েছে মা বাবা যে ওখানে ইন্নালিল্লাহ শব্দটা তার মুখ দিয়ে অটোমেটিকলি বাহির হয়ে গেছে। আমাদের আজকে সরি বাহির হয়, কিন্তু ইন্নালিল্লাহ বাহির হয় না। সরির জায়গায় আমি ইন্নালিল্লাহ ব্যবহার করি। এটা মুসলমানের পরিভাষা। যেহেতু আমরা সবাই জান্নাতের যাত্রী, জান্নাতের ভাষা হবে আরবি। এর জন্য আমরা আরবি ভাষার ব্যবহারগুলো বা পরিভাষাগুলো ব্যবহার করতে থাকি। এতে শুধু সোয়াব আর সোয়াব। এবং পশ্চিমা কৃষ্টি কালচার অনুযায়ী যদিও আমি প্রগতিশীল, যদিও আমি আধুনিক, কিন্তু এর ভিতরে সামান্যতমও সোয়াব নেই। এর জন্য মুসলমানকে আমি অনুরোধ করব এই সমস্ত শব্দগুলো ব্যবহার করা।